দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। আমাদের আজকের বিষয় পলিথিন। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল সুপার শপগুলোতে পলিথিন ব্যবহার নিষিদ্ধ। বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ না করেই এই উদ্যোগকে কিভাবে দেখছে জনগণ, আমরা তা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি রাসেল। তো পলিথিনটা আপনার মার্কেটে দেওয়ার আগে তাদের বিকল্প হিসাবে ছাড়া উচিত ছিল, যে কোনো কাগজের বা চটের। তো আমরা যেহেতু দোকানে পাচ্ছি না, তার জন্য আপনার পলিথিনটাই দোকানদার দিচ্ছে আর কি। তো এটা তো আমাদের নিতেই হচ্ছে, আমরা তো আর জিনিসপত্র শুধু শুধু নিতে পারবো না। পলিথিনের বিকল্পটা যদি আগে পৌঁছায় দেয় তাহলে জনগণের পক্ষে সবসাথে সুবিধা হইতো, যাতে আগে বিকল্প একটা কিছু দিয়া তারপর তারা এটা নিষিদ্ধ করে দেয়, তাইলে পাবলিক আর হয়রান হস্ত হয় না। যার কারণে সরকারের কাছে আহ্বান থাকবে বিকল্পটা আগে বাই করে পরে কারখানাগুলো বন্ধ করে দেখ, তাইলে আল্লাহর রহমত সব ঠিক হয়ে যাব। তাই আজকে বিশ্বে পরিবেশের উপরে যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে, আমরাও জনগণের পক্ষ থেকে আমরা পরিবেশকে রক্ষা করার জন্য, আমরা পলিথিন বর্জন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তা আমরা মনে করি যে পলিথিন দেশের এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। অতএব পলিথিন বর্জন করা একান্ত প্রয়োজন দেশের অর্থনীতিকে সুদৃঢ় করা এবং দেশের কৃষি পণ্যকে আরও কৃষির পণ্যের উৎপাদন বৃদ্ধি করার পিছনে প্রতিবন্ধকতাই শুধু পলিথিন। অতএব পলিথিনকে বর্জন করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন রাষ্ট্রের। পাশাপাশি পলিথিনের বিকল্প হিসাবে যেমন ধরেন পাটজাত দ্রব্য, পাটের ব্যাগ, তাতে হবে কি পাটের যে আমাদের দেশের যে সোনালী আঁশ, পাটেরও একটা বাজার সৃষ্টি হবে। তাই পাশাপাশি পলিথিন বর্জনের পাশাপাশি পাটজাত দ্রব্য যাতে সহজে জনগণের মধ্যে প্রত্যেকটা বিপণন কেন্দ্রে যাতে পাটের ব্যাগ সরবরাহ করা হয় এবং এর জন্য যাতে রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। এর আগেও তো একবার পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে, তো এবার আসলে কি এটা সম্ভব হবে কিনা আদৌ আমাকে জানান। দেখুন, বিগত দিনে অনেক আইন, অনেক কানুন এই দেশে হয়েছে। দেশে একটি ফ্যাসিবাদী সরকার ছিল, যার জন্য কোনো প্রকার আইনকেই তোয়াক্কা করা হয়নি। কোনো প্রকার দেশের মানুষের জন্য, দেশের সাধারণ জনগণের জন্য যেটা কল্যাণকর, সেই ধরনের কোনো পদক্ষেপ যতগুলোই সরকার নিয়েছে কেন, আবার দেখা গেছে বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের ভিতরেই ভূত ছিল, তারাই আবার এইগুলোর প্রতিবন্ধক করেছে। তা আজকে একটি অস্থায়ী সরকার আছে। আমরা মনে করি যে এই সরকার যেহেতু দেশের মানুষের প্রত্যাশার সরকার, দেশের মানুষ অনেক প্রত্যাশা করে এই সরকারকে ক্ষমতায় এনেছে। দেশের ফ্যাসিবাদী সরকারকে তাড়িয়ে অনেক রক্ত, অনেক ঝামেলার মধ্যে, অনেক চড়াই উত্তরার মধ্যে দিয়ে এই সরকার, এই ফ্যাসিবাদী সরকার বিদায় হয়েছে। আজকে একটি সার্বজনীন সরকার, জনগণের সরকার বলেন, এটাকে বিপ্লবী সরকার বলেন, যাই বলেন, আমি মনে করব যে এই সরকারের পলিথিনকে অর্থাৎ টোটাল বর্জন করার জন্য ডাক দেওয়া উচিত। পাশাপাশি পলিথিনের বিকল্প হিসাবে যে সমস্ত পণ্যগুলো যেটাকে সবুজায়ন বলে, অর্থাৎ যেখানে মানে পরিবেশ বিনষ্ট না হয়, এই ধরনের পণ্য যাতে সরবরাহ করার জন্য সরকার উদ্যোগ নেয়, তাহলে আমরা জনগণ বা আমাদের দেশের যে সমস্ত দোকানিরা আছে এবং যারা সাধারণ সরবরাহকারী যারা আছে, তাদের জন্য সবচেয়ে সুবিধা হয়। জি, আসলে এখন বর্তমানে যে এই যে পলিথিনটা আসলে আমাদের নিষিদ্ধ করা দরকার, কারণ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পশু পাখি মানব জাতি সবারই জন্যই এই পলিথিনটা মানে খুব খারাপ জিনিস। অতএব আমরা পাটজাত দ্রব্য, যেটা আমাদের পরিবেশের জন্য ভালো, এই সব জিনিস দিয়ে যদি আমাদেরকে এই কেরিংয়ের জন্য ব্যবহার করার উপযোগী করা হয়, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হয়। পলিথিন বন্ধ করাটা ভালো। এটা আমাদের ড্রেনের সমস্যা হচ্ছে, রাস্তাঘাটের সমস্যা হচ্ছে, পানি বন্ধ হয়ে জায়গা, এটা আসলে ক্ষতিকারক, এটা ভালো না। এমন কিছু বার করা হোক যাতে পানির সাথে মিশে যায়। না, আসলে পলিথিন বন্ধ করাটা বেটার। আপনার মনে করলে পলিথিন অনেক প্রচুর ক্ষতি করে। আপনার মনে করলে দেশে এই যে মানে ক্ষেত গৃহস্থ ইয়ের মধ্যে ক্ষতি করে, সব দিক দিয়ে মানে ক্ষতি করে জিনিস আর কি। এটা কোনো মতেই আমরা এটা সমর্থন করি না। হ্যাঁ, পলিথিন ক্ষতিকর, এটা আমরা জানি, পলিথিন ক্ষতিকর আমরাও জানি, কিন্তু বিকল্প ব্যবস্থা করে তারপরে এটা করা উচিত ছিল। পলিথিন বর্জন করা এটা সবারই কর্তব্য, দেশের নাগরিক হিসেবে সবারই কর্তব্য। কিন্তু সরকার এটা আগে পদক্ষেপ নিতে হবে যে বিকল্প কোনো রাস্তা এটা আগে বের করতে হবে, যে আমাদের বাজার সদাই করতে হলে কী জিনিসে আমাদের নিতে হবে, কিভাবে নিতে হবে। আমি আজকে মুরগি বেচি, মুরগির সিলিয়ে দিব,
যদি অন্য কোনো ব্যাগে দেই তাহলে এটা রক্ত পড়বে, একটা বাসাবাড়ি নষ্ট হবে, আমার মার্কেট নষ্ট হবে, রাস্তা নষ্ট হবে। এটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, এটা বিকল্প একটা রাস্তা বের করিয়া পরে এটা পদক্ষেপ করুক, আমরা এটা একমত। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।